বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী, তার ছোট চৌকিদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা, বাংলায় রাজনৈতিক অচল অবস্থার সমাধান একমাত্র বদল। তার দাবি, কার্যকর বিরোধী শক্তি কেবল বিজেপি আর উন্নয়ন, স্বচ্ছতা, কর্মসংস্থান ও কেন্দ্রীয় প্রকল্পে সুবিধা পেতে হলে বাংলাকে এবার বিজেপিকে বেছে নিতেই হবে। তৃণমূলে দুমুখী রাজনীতি, দলবদলুদের প্রভাব, লুট ও হিংসা, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বললেন, ২৬-এর বদল না আনলে বিচার মিলবে না। তার কণ্ঠে উঠে এলো কেন বিজেপিকে বাংলায় আসা দরকার। অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজি সরকার করেছেন। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না, স্বাস্থ্য সাথীর কার্ড চলে কোথাও, হ্যাঁ কিনা বলুন তো? ভেলোরে নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না, মুম্বাই টাটা সেন্টারে ছুড়ে ফেলে দেয় না, মণিপালে ছুড়ে ফেলে দেয় না, হায়দ্রাবাদের একটি ছুড়ে ফেলে দেয় না। আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপিকে আনতে হবে, প্রধানমন্ত্রী ফসল বীমা পেতে গেলে বিজেপিকে আনতে হবে, পিএম কিষাণ সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে, হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপিকে আনতে হবে। প্রতি বছর এসএসসি, জেলাতে প্রাইমারি, মেধা অনুযায়ী চাকরি, টাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপিকে আনতে হবে। গুন্ডারাজ, জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা, মা কালী, সরস্বতী পুজো, হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনার মন্ত্র নিয়ে নানুর বাড়ি ফিরবে। বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী, তার ছোট চৌকিদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে। আর এই গুন্ডাদের বলে গেলাম, আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয়। একটা মেসেজ যদি আমি পাই, আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব। আমাকে আপনি আটকাতে পারবেন না, আমাকে পারবেন না। আমি সেই 2009 সালে মঙ্গলকোটে আপনাদের যে নেতা ছিল, এখন তৃণমূলের নেতা ডাবলু আনসারি, তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে।